আবার ছিল একটা মিষ্টি, তারপর টপাটপ করে খেয়ে নিলাম সকালে ব্রেকফাস্ট। খাওয়া দাওয়ার পর পেয়েছিল প্রচন্ড জল তেষ্টা, কিন্তু ওটা জলের জায়গায় সার্ভিস করছিল, মানে প্রোভাইড করছিল ম্যাঙ্গো জুস। আর সেটা দেখার পর কিন্তু তেষ্টাটা আমার আরো ডবল হয়ে গেল। সবকিছু ঠিকঠাক থাকলেও জুসটা কিন্তু ছিল গরম, মানে ঠান্ডা ছিল না, বিকজ ওরা ফ্রিজে ঢোকাতে ভুলে গেছে। জুসগুলো নষ্ট হয়ে গেলে কষ্ট পাবো, তাই কিন্তু আমি আর পরোয়া না করে ঝপাঝপ খেয়ে নিলাম এই ম্যাঙ্গো জুস। যেহেতু সুন্দরবন উৎসবে আমরা প্রথম দিন গিয়েছিলাম, তার জন্য সেখানে হচ্ছিল এক বড় রকমের সেলিব্রেশন। মানে ওখানে ছিল অন্যান্য আরো বড় বড় ইউটিউবার, সঙ্গে ছিল পিন্টুদাকে তোমরা অবশ্যই চেনো, সঙ্গে ছিল দীপ ব্লগস, আরো অন্য অনেক ইউটিউবার। এদিকে সুন্দরবনের সরকারদা আমাদের কিছু বুঝিয়ে দিচ্ছিল যে কেন আমরা এখানে কেক কাটছি। যাই হোক, সেগুলো পরবো না, আমরা ডাইরেক্ট কেকটা কেটে নিলাম। মানে দাদারে কেক কেটেছিলাম, দাঁড়িয়ে শুধু মজা নিচ্ছিলাম। যেহেতু ব্রেকফাস্টে খেয়েছিলাম 3টে লুচি, আর সঙ্গে ছিল মিষ্টি, আবার ফ্রুট জুস। তারপরে কিন্তু আমার পেটটা ভরা ছিল, ভাবলাম যে কেকটা খাবো না, তাও কেকটা খেতে বাধ্য হলাম, বিকজ কেকটা ছিল কিন্তু ভীষণ সুন্দর আর ইয়ামি। আর যাই হোক, বোটে করে ভেসে ভেসে জলের উপর কেক খাওয়ার মজা কিন্তু সম্পূর্ণ রকম আলাদা। যখন প্রায় আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ, তখন হঠাৎ করে দেখতে পেলাম কিন্তু আমি ওনারও বোট, মানে বোর্ডের